প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আবারও আজ চলে আসলাম ভয়েস চেঞ্জের পরবর্তী ক্লাসটি নিয়ে। তার আগে বলে নেই, আজকের ক্লাসের শেষে গত পর্বের সে লেকচার ক্লাস 1-এর যে এক্সারসাইজগুলো ছিল তার উত্তরগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক ভয়েস চেঞ্জ লেকচার 2। আজকে আমরা বিশেষভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তার আগে দেখে নেওয়া যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কয় ভাগে আছে বা কয় ভাগে ভাগ করা যায়। আমি একটু ইংরেজিতে পড়ি। এখানে আমি যা লিখেছি, interrogative sentence, active to passive. There are two types of interrogative sentence. A. Interrogative sentence starts with auxiliary verb such as am, is, are, was, were, have, etc. These types of questions are also known as yes/no questions. For example, have you won the prize? B. Interrogative sentence starts with interrogative pronoun such as who, what, when, etc. These types of questions are also known as WH questions. Example, how do you do the sum? আমাদের দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। একটা শুরু হয় বা এক ধরনের সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব দ্বারা, আর এই অক্সিলারি ভার্ব দ্বারা যে সেন্টেন্সগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় তাদেরকে আমরা একটা খুব কমন নামে চিনি, সেটা হচ্ছে yes/no কোশ্চেন। একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, হ্যাভ ইউ ওন দ্য প্রাইজ। আর বি ক্যাটাগরিতে বা দ্বিতীয় যে ধাপটি রয়েছে বা দ্বিতীয় যে ধরনটি রয়েছে সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স এগুলো শুরু হয় ইন্টারোগেটিভ প্রোনাউনের দ্বারা। একটু প্রশ্ন আসতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউন কি? আমরা দেখেছি কিছু শব্দ আছে যেটা প্রশ্নবোধক শব্দ বলবো আমি, যেমন হু, হোয়াট, ওয়েন। এই জাতীয় শব্দ ব্যবহার করে আমরা সাধারণত প্রশ্নই তৈরি করে থাকি, আর এগুলোকেই আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে চিনে থাকি। আর এই ধরনের প্রশ্নগুলোকে বা এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে WH কোশ্চেন বলা হয়। এক্সাম্পল, হাউ ডু ইউ ডু দ্য সাম। আরেকটু ভিতরে চলে যাই। আজকে বিশেষভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেই স্টেপগুলো বা ধাপগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। Steps to change active to passive of interrogative sentence starts with auxiliary verb. চলো তাহলে দেখা যাক স্টেপগুলো কি। First step, change the interrogative sentence to assertive sentence. Change the interrogative sentence to assertive sentence. প্রথমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। এরপরের ধাপ, চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এরপরে আমরা সেই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছিলাম আমরা। জেনারেল রুলগুলো তো অবশ্যই মনে আছে, ধাপগুলো, তাই না? তৃতীয় ধাপটি এখানে, ব্রিং দ্য অক্সিলারি ভার্ব অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। এরপর আমরা কি করছি? ব্রিং দ্য অক্সিলারি ভার্ব অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। এবারে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকে আবার সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো। একটা
একটা জিনিস অবশ্যই ভুলবো না, সেটা হচ্ছে যখন আমরা অক্সিলারি ভার্বটা আবার প্রথমে নিয়ে আসছি তখন কিন্তু সেটা আবারও ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ইন্টারোগেশন মার্কসটা দিতে কিন্তু ভুলো না যেন, ঠিক আছে? এক্সাম্পলটা দেখি। এখানে দুটো এক্সাম্পল আমি ব্যবহার করেছি। এক্সাম্পল 1, অ্যাক্টিভ ভয়েস থেকে আমি এখানে অক্সিলারি ভার্ব নিয়েছি হ্যাভ। হ্যাভ ইউ ওন দ্য প্রাইজ? স্টেপ 1, প্রথম স্টেপটা কি ছিল? প্রথম স্টেপটা ছিল আমরা এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। তাহলে আমি স্টেপ 1 ফলো করলাম। হ্যাভটা, এই যে হ্যাভ রয়েছে এই অক্সিলারি ভার্বটাকে আমি যদি আমার সাবজেক্ট ইউ এর পরে নিয়ে যাই তাহলে কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেল। আমি সেটাই করেছি, আমি এই হ্যাভটাকে আমি সাবজেক্টের পরে নিয়ে এসেছি। হ্যাভ ইউ ওন দ্য প্রাইস হয়ে গেল কি ইউ হ্যাভ ওন দ্য প্রাইস। আচ্ছা, তাহলে এটা এখন আর ইন্টারোগেটিভ সেন্টেন্স নেই, এটা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। এবারে আমি সেই ধাপগুলো ফলো করে যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেভাবেই আমি কি করলাম, অ্যাক্টিভ থেকে সেন্টেন্সটিকে প্যাসিভ করলাম। প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিলাম, তারপরে তার পার্সন, নাম্বার এবং সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমরা এখানে হ্যাজ দিলাম, বিন দিলাম, হ্যাজ বিন। তারপরে আমাদের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, ওন, তারপরে বাই, এবং এরপরে আমি সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলেছি, দ্য প্রাইজ হ্যাজ বিন ওন বাই ইউ। হ্যাঁ, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো বটে, কিন্তু এটা কিন্তু এখনো অ্যাসার্টিভ সেন্টেন্সে থেকে গেছে। কিন্তু আমরা কি দেখেছিলাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তো এবারে কি করব, খুব সহজ, এখান থেকে যে অক্সিলারি ভার্বটা রয়েছে হ্যাজ, সেটাকে আমরা প্রথমে নিয়ে আসব। হ্যাজ দ্য প্রাইজ বিন ওন বাই ইউ। হ্যাঁ, শেষে কিন্তু আমি ইন্টারোগেশন মার্ক দিতে ভুলিনি, তোমরাও ভুলো না। এভাবেই হয়ে গেল আমাদের সেই অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম। এই ক্ষেত্রে আরেকটা রুল আমরা একটু দেখি। এক্সাম্পল 2, অ্যাক্টিভ ভয়েসে এখানে আমি ডু দিয়ে করেছি। ডু জায়গায় ডাস বা ডিড থাকলেও একই নিয়ম ফলো করতে হবে, ঠিক আছে? ডু ইউ নো হিম, এক্ষেত্রে ডু ডাস ডিড যদি থেকে থাকে সেটাকে আমরা এক্সক্লুড করব, উঠিয়ে দিব, বাদ দিয়ে দিব, ঠিক আছে? এখানে দেখি স্টেপ 1 আমরা যেটা করেছি, ইউ নো হিম, ডু ছিল, উঠে গেছে, আর তার বদলে আমরা ইউ নো হিম কথাটা লিখেছি। একটু দেখি পাশে কি লেখা আছে, ডু ডাস ডিড অফ দ্য সেন্টেন্স উইল বি এক্সক্লুডেড। অবশ্যই ডু ডাস ডিড উঠে যাবে যদি সেন্টেন্সের প্রথমে থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের। স্টেপ 2, সেম ভাবে আমি কি করেছি, এটাকে সেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিয়েছি। হি ইজ নোন বাই ইউ, হি ইজ নোন বাই ইউ। স্টেপ 3, এটাকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। কি করতে হবে মনে আছে? এখানের যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটাকে সাবজেক্টের আগে, তার মানে একদম প্রথমে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে ইজ হি নোন বাই ইউ, ইজ হি নোন বাই ইউ প্যাসিভ হয়ে গেল। আজকে মোটামুটি এতটুকুই নিয়ম শেখা, তবে প্রতিদিনের টিপস অফ দ্য ডে কিন্তু ভুলে যেও না। আজকের টিপস অফ দ্য ডে, if we exclude do, does, did verb, we need to change the principal verb as will. যখন আমরা সেন্টেন্স থেকে do, does, did এই ভার্বগুলো উঠিয়ে দিব তখন আমরা আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে আমরা কিন্তু একটু চেঞ্জ করে নিব, অবশ্যই চেঞ্জ করে নিব। সেক্ষেত্রে যদি ডু থাকে, ডুটাকে যদি আমরা এক্সক্লুড করি বা উঠিয়ে দিই
সেখানে আমরা প্রেজেন্ট ফর্ম অফ আ মেইন ভার্ব, তার মানে সেখানে আমরা মেইন ভার্বটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আচ্ছা, আর যদি ডাস থাকে তখন প্রেজেন্ট ফর্মের মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আর ডিড যদি থাকে সেটা উঠিয়ে দিলে পাস্ট ফর্ম অফ আ মেইন ভার্ব, তার মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে। একটু পড়ি। ডু প্রেজেন্ট ফর্ম অফ আ মেইন ভার্ব, NV1 দিয়েছি, উদাহরণস্বরূপ দিয়েছি ইট। ডাস প্রেজেন্ট ফর্ম অফ আ মেইন ভার্ব প্লাস এস অথবা ইএস, ইটস। ডিড past form of a main verb, NV2, ate। কি বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে তোমাদের কাছ থেকে কিছু জানা যাক। প্রতিবারের মতো এবারও থাকছে 5টি ছোট 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 সেন্টেন্স, যেগুলো তোমরা অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। গতবারে মিক্সড করে দিয়েছিলাম, দুইটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ছিল, কিছু প্যাসিভ থেকে অ্যাক্টিভ ছিল, কিন্তু আজকে সবগুলোই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, ঠিক আছে? একটু দেখে নাও, যদি সময় লাগে পজ দাও, পজ দিয়ে সুন্দরভাবে তোমাদের হোমওয়ার্কটি উঠিয়ে নাও। এবার আমার আরেকটি প্রমিস রাখার পালা। গত পর্বে বা গত ক্লাসে, লেকচার 1 ক্লাসে তোমাদের জন্য যে এক্সারসাইজগুলো রাখা ছিল সেগুলো একটু মিলিয়ে নিই এখন আমরা। Answer of the practice exercise, lecture 1. আমাদের কোশ্চেন ছিল people of all ages like this game, এটাকে বলা হয়েছিল প্যাসিভ করতে। একটু খুঁজে দেখি তো। people of all ages এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, আর দিস গেম হচ্ছে অবজেক্ট। সেই ক্ষেত্রে উত্তরটা হবে দিস গেম ইজ লাইকড বাই পিপল অফ অল এজেস। নাম্বার 2, আ পিসফুল লাইফ ওয়াজ ওয়ান্টেড বাই রূপলাল, এটাকে করার কথা ছিল অ্যাক্টিভ। রূপলাল ওয়ান্টেড আ পিসফুল লাইফ। 3 নম্বর, it should be practiced by us. We should practice it. Miss Smith teaches us science. প্যাসিভ করতে বলা হয়েছিল we are taught science by Miss Smith. Number 5, for this teachers love him very much. For this he is loved very much by teachers. দেখে নাও তো কয়টা হয়েছে তোমাদের। আমার বিশ্বাস তোমাদের মোটামুটি সবগুলোই হয়েছে। আজকের ক্লাসটি কি ভালো লেগেছে? আজকের ক্লাসটি সম্বন্ধে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। আর আমার বিশ্বাস আজকের ক্লাসটিও তোমরা খুব এনজয় করেছো, তাই অবশ্যই আমার ফেসবুক পেজে একটি লাইক দেবে এবং তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। আবারও দেখা হবে ভয়েস চেঞ্জের পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।